আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরুর বাহন 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি, ছোট একটি ভিডিও নিয়ে আসছি, আমার একান্ত ব্যক্তিগত আলাপচারিতা। আমরা এখন যারা সৌদি আরব প্রবাসী রয়েছে, বিশেষ করে সৌদি মিডল ইস্টের যে দেশগুলা, তার মধ্যে সৌদি আরবের যারা প্রবাসী রয়েছে তাদেরকে আমার ব্যক্তিগত ভাবে বলা, যারা এত 3 লাখ 4 লাখ টাকা খরচ করে সৌদি আরব আসছেন, কেউ দীর্ঘ 5 বছর 10 বছর পর্যন্ত পরের অধীনে চাকরি করে চলে যাইতেছে, জীবনটা আপনার পার করে দিতেছেন প্রবাসে পরের অধীনে চাকরি করে। ভাই, আপনি পরের অধীনে চাকরি করছেন, 1 বছর 2 বছর করুন, আপনি কেন 5 10 15 20 বছর পর্যন্ত আপনি পরের অধীনে চাকরি করবেন? তাহলে আমি কি করব? আপনি আমার কথা অনুযায়ী আপনার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কি করব? ভাই, আপনি 2 3 বছর 3 বছর চাকরি করছেন, তারপরে আপনি একটু কষ্ট করে একটা বিজনেস করার চিন্তা ভাবনা করুন। আপনার সাথে যে বন্ধু বান্ধব আছে, বিশ্বস্ত লোক অভাব নাই, আবার 2 নম্বর লোকেরও অভাব নাই। আপনার সাথে যে বিশ্বস্ত লোক, যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, একজন সাথে আপনার পার্টনার রাখুন। পার্টনার রাখে 2 জন মিলে সৌদি আরবে আপনি ছোটখাটো একটা ব্যবসা শুরু করুন। যে কোনো ব্যবসা হতে পারে বাকালা, অর্থাৎ মুদি দোকান, সেলুন দোকান, এই যে মাকসালা অর্থাৎ কাপড় দৌত করার দোকান, আবার ব্রুস্টেটের দোকান, এই যে শাকসবজি ফল মার্কেটের দোকান, অথবা কাপড় চোপড়ের যে দোকান, ছোট আকারে শুরু করেন ভাই। আপনার কফিল ভালো না, কিন্তু আপনার যে বন্ধু আছে তার কফিল ভালো, তাহলে তার কফিলের নামে আপনি একটা দোকান খোলার চেষ্টা করুন। এভাবে আপনি বছর বছর কেন আপনি ভাই পরের অধীনে 1500 2000 টাকা চাকরি করে যাইতেছেন? এটা কোনো সফলতা না ভাই। আপনি এত বছর বিদেশে আপনি এত বছর কেন কাটাইবেন? আপনার তো এত বছর কাটানোর কথা না। আপনি একটু চেষ্টা করুন ভাই। প্রত্যেকটা জিনিসের রিস্ক আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এই সমস্যা আছে। এই সমস্যা পাশ কাটিয়ে আপনাকে এগিয়ে যাইতে হবে, আপনার আসল গন্তব্যস্থানে পৌঁছাইতে হবে। রিস্ক নিতে হবে ভাই, রিস্ক না নিলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। লাইফে রিস্ক নিতে হবে, জেনে শুনে নিতে হবে। আবার আমি বলছি আপনি দাম করি একটা কাজ করে লেছেন এমন না। আপনার বিবেক বুদ্ধি আছে, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর মতো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সাহস দিয়েছে। আপনার যদি বুদ্ধি সাহস কম থাকে, আপনার বন্ধু বিশ্বস্ত লোক তার যদি একটু ভালো থাকে, তাহলে আপনি তাকে অনুসরণ করুন, তাকে ফলো করুন। বিদেশে ভাই বিজনেস করুন, পরের দিনে এইভাবে চাকরি না করে বিজনেস করার চেষ্টা করুন। ছোট থেকে শুরু করুন, 2 জনে মিলে ছোট্ট একটা শেয়ারে করুন। 2 জনে করলে কি হয় যে আল্লাহ না করে যে কোনো একটা সমস্যা হইলে, আপনার সমস্যা হইলে আপনার বন্ধু আছে, সে সমাধান করতে পারবে, আবার তার একটা সমস্যা হইলেও আপনি আছেন। এই জন্য বিদেশের মধ্যে পার্টনারে ব্যবসা করলে, আল্লাহ না করে কোন দুর্ঘটনা হইলে, তাহলে আপনার যে ইনভেস্ট সেগুলোর একটা নিশ্চয়তা থাকে, মোটামুটি আশা করা যায়। তাহলে আমরা চাকরি না করি ভাই, চেষ্টা করি ব্যবসা করার জন্য। 2 জনে মিলে আমরা যে কোনো একটা ব্যবসা শুরু করি। দেখেন লক্ষ লক্ষ হাজার 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 প্রবাসীরা ব্যবসা বাণিজ্য করতেছে। অনেকে বলবে ভাই এটা ভালো না, ব্যবসা এখন ভালো নাই, অবস্থা না। তাহলে ভাই আপনারা কেন করতেছেন? হ্যাঁ, বলবে যে আমরা দীর্ঘদিন ধরে আসি বিদায় করতেছি। ঠিক আছে, আপনি তার মতো পরিমাণ লাভ প্রয়োজন নাই। আপনি তার যে লাভ হইতেছে তার অর্ধেক লাভ করুন। আমার দরকার নাই তো তার 20,000 রিয়াল আমার ইনকাম করা, 20,000 টাকা ইনকাম করা। আমি নতুন মানুষ, ভাষা কম বুঝি, সিস্টেম কম বুঝি, তাহলে আমার 10,000 হোক, সমস্যা কি? সে যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, আমি কেন করতে পারবো না? চেষ্টা, সাহস, রিস্ক নিয়ে একটা কিছু করার চেষ্টা করুন। এভাবে বছরে বছরে পর অধীনে চাকরি না করে এভাবে লাইফটাকে আপনি শেষ করে দিচ্ছেন। অনেক প্রবাসী আছে 20 25 30 বছর পর অধীনে চাকরি করতেছে।
তাই একটু অনুসরণ করুন, একটু রিস্ক নেন, তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে দুইজন মিলে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন ইনশাআল্লাহ, আশা করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।